আজকে যেটা বানাবো সেটা যদি আপনি বানিয়ে নেন ডিনারে, জলখাবারে, টিফিনে, ট্রাভেল করার সময় ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। আর এইটা যদি তৈরি করে নেন এর সঙ্গে সাইডে খাওয়ার জন্য আপনার আর কিচ্ছু লাগবে না। আমি এখানে আটা মেখে রেখেছিলাম মিনিট 15 আগে, যেরকম আমরা রেগুলার রুটি খাওয়ার জন্য আটা মাখি একটু নুন আর জল দিয়ে, ঠিক সেই রকম, কোনো ময়েম দিইনি। আর এখানে আমি আটারই ব্যবহার করেছি, ময়দার ব্যবহার করিনি। তারপর আমি আগে 150 গ্রাম মতন পেঁয়াজকে একদম কিউব করে যতটা পারা যায় ছোট করে কেটে রেখেছিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচের একটু ভর্তি ভর্তি করে আদা কাটা দিলাম। আর দিলাম 2 চামচ ধনে পাতা, 1 চামচ একটু বেশি কাঁচা লঙ্কার কুচো, আর দিলাম নুন। এই কাজটা কিন্তু পরোটা বেলার ঠিক আগের মুহূর্তে করতে হবে। আগে থেকে যদি নুন মিশিয়ে রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজ জল ছেড়ে দেবে, আর তখন কিন্তু পরোটাটা বেলা যাবে না। তারপর একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। অনেকেরই বলেন অসুবিধা হয় বাটির মতন করে বানিয়ে পুর ভরে তারপর যদি বেলতে অনেকের বেরিয়ে যায়, কিন্তু আমি যেভাবে আজকে দেখাচ্ছি আশা করি সেই সমস্যা আর হবে না। রুটিটা বেলে পুরো পুরটা গোটা রুটিতে ছড়িয়ে দিয়েছি। তারপর দেখুন কীরকমভাবে বেলছি, সেইভাবে বেলে নেবেন। কাজটা খুব সহজে হয়ে যায়। আর পুরটা কিন্তু কম দিলে হবে না, যেন পুরো পরোটাটা জুড়ে পুরটা থাকে সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু এটা খাওয়ার জন্য আমরা অন্য কিছু আর তৈরি করব না, তাই পুরটা কিন্তু কম দিলে হবে না। আর আমি শুরুতে যেটা দেখাচ্ছিলাম ওটা টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে একটা মিশ্রণ তৈরি করছিলাম, ওইটা দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। ওই দুটোর মধ্যে একটা যদি না থাকে যে কোনো একটা দিয়েও আপনি খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন বা শুধুও খেতে পারেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা বানিয়ে দেখাচ্ছি, খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে হয়েও যায়, তাই কিছু সমস্যা হবে না এটা তৈরি করতে গেলে। এভাবে আস্তে আস্তে বেলে এটাকে তৈরি করতে হবে। দুটো বেলে দেখালাম আমি। তারপর তাওয়া গরম করে প্রথমে পরোটাটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে যাতে কম তেলে হয়ে যায়। তারপর মাত্র 1 চামচ তেলে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন আর এর আনন্দ নিন।